মা কি রে মা তুই আয় পড়ছস জামাই আহে নাই না তোমার জামাই আহে নাই আমি এসে তোমার ভালো লাগতেছে না কেন কি হইছে খুইলা ক খুইলে আর কি কমো মা তুমি কও আমার ননদ 2 দিন পর পর বাড়ির মধ্যে উঠে একটা ঝামেলা পাকায় হ্যাঁ সমস্ত রান্না বাড়া সব কাজ কামগুলো আমার দেয়া করায় আমি কেউ বাড়ির দাসী যে আমি সব কাজ করব দুইটা ছোট ছোট পোলাপাইন আছে সেই দুটার পর্যন্ত সব কাজ আমার করা লাগে এই জ্বালা যন্ত্রণা আমার আর ভাল লাগে না আমি আর নিতে পারতাছি না আমি কি দাসী তুমি কও কি এত বড় সাহস আচ্ছা বুঝলাম তোর জামাই কি কিছু কয় না আমার জামাই আর কি কইব হ্যাঁ তো বোন আর মা ছাড়া কিচ্ছু বুঝে না হ্যাঁ বোন যেটা কব হেডা মা যেটা কব হেডা মা পাগল আর বোন পাগল এমন পোলা আমি জীবনও দেখি নাই তোমার জামাইরা না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না এত বড় বাদাম না আমি যদি আগে জানতাম তোরে তো বিয়াই দিতাম না আগে জানলে যে আমি ওর কাছে বিয়া বইতাম না মা তুমি কি বিয়া দিবা তাইলে এখন কি করবি রে মা কি আর করবো মানে আমি ওর ঘর ছাইরা চলে আইছি আমি আর ওই বাড়িতে যামু না মানে যামু না তোমরা কি চাও ওই বাড়িতে গিয়ে আমি অকালে মইরা যাই আমি আর সংসার করতে পারবো না এর লেগে আমি আয়া পড়ছি কেন আয়া পড়ছি কি তোমার ভালো লাগতেছে না নাকি আমি এখন বেশি হয়ে গেছি না না বেশি হইব না তোর বাড়ি ঘর তুই তো থাকবি কে থাকবে এখানে মা আমি তোমার সাফ সাফ করে দিতেছি আমি আর ওই বাড়িতে যামু না মানে যামু না আর এই যে ভাবি কখন থেকে আই এখানে দাঁড়ায় আমি বক বক করতেছি কি নাটক সিনেমা চলতেছে এই জায়গায় নাটক সিনেমা দেখতেছো আমি যে এত দূর থেকে হাইটা কষ্ট করে আইলাম তোমার কি করা উচিত ছিল আমার ব্যাগটা নেওয়া উচিত ছিল আমি কি খাবো তোমার জিজ্ঞাসা উচিত ছিল এটা তো করো না এখানে নাটক সিনেমা চলতেছে খাড়ায় খাড়ায় দেখতেছো তামাশা না কি করব এমনই তো করে খালি দাঁড়ায় দাঁড়ায় কথা গিলে মা কারে কি কইতাছো খুশি হইব কেমনে মুখ সুখ দেখছো আসমানের মেঘ মনে হয় সব আমার মুখ আইয়া জড়ো হয়ে পড়ছে এর লেগে তো খুশি হয় নাই কি মনে করছো তোমার পাড়া বাদে মনে আমি সাইড এলে দিছি না তোমার বাগে কম পড়বো কোনটা আমার বাপের বাড়ি আমি আমু না তুমি মুখ কালা করে থুইলেও আমি আমু না থুইলেও আমি আমু দোলা বোন এটা কেমন কথা কইলা তুমি আইছো আমি খুশি হব না কেন আমি তো খুশি হইছি কেমন খুশি যে হইছো এটা তো আমি বুঝতেই পারতাছি তাইলে দৌড়ায় আমার ব্যাগটা ধরতে আছে দাও দাও এত দূর থেকে এসে ব্যাগটা মিলে হেরে তো নেও নাই এখানে খাড়া খাড়া কথা গিলতাছো হজম করতাছো না হ্যাঁ খুশি তো দেখোস না চেহারা ঝলমল করতেছে যাও আমার মাইয়ের লেগে ঠান্ডা শরবত নিয়ে আসো তুমি একটা স্বভাব খালি কথা গেল যাও হ্যাঁ যাইতেছি আয় মাই ঘরে আয় কিরে বাদাবি না কই গেছিলি মা একটু শহরে গেছিলাম চাকরি খুঁজতে চাকরি যখন হনের তখনই হয় নাই আর অহন হইব তোর চাকরি না হুট করে একটা বিয়া করে লইছস অহন তো বোর গুলামে থাকস অহন হইব তোর চাকরি আমার এটা বুঝাস না তুমি এটা কেমন কথা কইলা বোর গোলাম মানে এই তোরে বোর গুলাম কমু না তো কি কমু একটু আগে আমার মাইয়া সংসারে অশান্তি ঝগড়াঝাটি করে একবারে আয় পড়ছে তোর বোর লগে তো কোথায় কোন যায় না সাত সাত করে উঠে কখন থেকে কইতাছে আমার মায়ের একটু শরবতাই না দাও ওরে বাবা রে বাবা নবাব জাদি লড়ে তো লড়ে না কি কইলা দোলা আইছে ও কখন আইছে নিশ্চয় ওর শ্বশুর শাশুড়ি জামাইয়ের সাথে ঝগড়া করে আইছে তার মতো ঝগড়া একটা তোরা শুধু আমার মাইয়ার দোষটাই দেখোস ওর শ্বশুর বাড়ির কারো দোষ তোকে বড় না হ্যাঁ এর লেগে তো তোকে দুইটারে আমি দেখতে পারি না আমি আমার বউডারে যেদিন থেকে বিয়া করে আনছি ওই দিন থেকে তো তুমি আমার বউডারে দেখতে পারো না তুমি আবার আমার বউরে কোন জন্মে দেখতে পারো কও তো আমারে কি 2 দিন হয় নাই বিয়া করে আনছস অহনি বইয়ের পক্ষ হয়ে কথা কস কুলঙ্গার সন্তান গুনানকার আচ্ছা মা তুমি আমারে কও তো আমার বউ এই সংসারের লেগা কোন কাজটা না করে তুমি যখন যেটা কইতাছো আমার বউ তখন যেটা করতেছে তারপরও আমার বউ তোমার মন পায় না তোর বউরে দেখতে পারি না তোর বউয়ের খাসলত খারাপ যে বেশি কাজ করে না দুনিয়াতে হ্যার কোনো নাম নাই উল্টা আরো আইছে আমার বোন এখন তোমরা দুইজনে মিলা আমার বউরে এখন অত্যাচার করবা কি কইলি তুই তার মানে আমি খালি তোকে অত্যাচারই করি তোর বউরে খালি অত্যাচারই করি এই কথা গ্রামের মানুষ যদি শুনে রে আমারে তো আরো থুতু দিব কইব নিজের পোলাই মায়েরে দেখতে পারে না তুই হইছস তোর বাপের মতো একদম বাপের মতো বেঈমান হইছস একটা কি কইলা আমি বেঈমান তা নয় তো কি তুই যে এখন কথাটা কইলি বেঈমানের চাই বেঈমানের মতো কথা কইলি তুই আজকে আমার ইনকাম নাই দেখা আজকে আমার রুজি নাই দেখা তুমি আমার এতটি কথা শুনাইতে পারলা আজকে যদি আমার রুজি থাকতো ইনকাম থাকতো তুমি কি আমার এতটি কথা শুনাইতে পারতা
এ দুনিয়াতে কি টাকাটাই সব? আসলে তুঙ্গ মতো মা যেই ঘরে আছে সেই ঘরে বুঝাই দিল যে দুনিয়াতে টাকাই সব। মার কোনো দাম নাই, সন্তান আর মার কোনো দাম নাই, সবার আগে টাকার দাম। এটাই তুমি বুঝাই দিলা, আঙ্গুল দিয়ে বুঝাই দিলা। হন, পাকনা পাকনা কথা না কইয়া বাড়ির মধ্যে যা। তোর বউরে ভালো করে বুঝাবি, তোর বউ যেন আমার মায়ের লগে এক তিল পরিমাণ খারাপ ব্যবহার না করে। যদি করে না তখন দুনোটারে বাড়ি থেকে বের করুন। যা। খালি বাদাম মেগিরি করে ঘুরে বেড়াইবো আর মায়ের উপরে ঘাড়ের মধ্যে বয়া বয়া খাইবো। আমার আর ভালো লাগে না রাইতের বেলা বাজার পূজার করতে। বৌমা, হ্যাঁ আব্বা। তুমি এত রাইতে চুলার পারে কি করতেছো? আব্বা, আপনার মাইয়া দোলা আইছে, এই কারণে রান্তাছি। দুপুরবেলাও রাঁধছি, এখনো রাইতের রান্না চড়াইছি। আমার মাইয়া আইছে মানে দুলা কি এই বাড়িতে আইছে? আব্বা, ও নাকি একবারে চলে আইছে। ওর ননদ নাকি আয়া ওরে দিয়া কাম করায়, ওর শাশুড়ি ওরে দিয়া কাম করায়, ও শ্বশুরও দুনিয়ার কথা শুনায়। এই কারণে ঝগড়াঝাটি কইরা রাগ করে আয়া পড়ছে। আর কি লেগেছে? হ্যাঁ, কয়দিন আগে না এই বাড়িতে বেড়াই গেল। ও বুঝছি, সংসারটারে অশান্তি কইরা আর আমার সংসারে অশান্তি করতে আইছে, ভাঙতে আইছে। এইটা আপনি কেমন কথা কইলেন আব্বা? কেউ কি নিজের সংসারটাই খায়া পড়তে পারে? হয়তো বা একটু খুঁটিনাটি লাগছে এই কারণে। ওই আমার মাইয়া, ওই আমার মাইয়া, ওরা আমি ভালো করে চিনি। ও ইচ্ছা করলে ওর সংসারটারে আঁকড়ে ধরে রাখতে পারতো, কিন্তু করে নাই। কেন করে না জানো? হ্যাঁ, ওইখানে যে কাম করে খাইতে হইব, ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে খাইতে পারবো না। হ্যাঁ, তুমি তো এই বাড়ির বউ, তুমি এই বাড়িতে বউ হইয়া আসার পর এই সংসারটা তুমি আঁকড়ে ধরে রাখছো না। তোমার শাশুড়ি এত অত্যাচার করছে, এত কিছু করছে, কই তুমি তো এই সংসার থেকে যাও নাই, এই সংসারটা আঁকড়ে ধরে রাখছো। হ্যাঁ আব্বা, আমি আর ও তো ছোট মানুষ, বুঝে না। এই কারণে হয়তো বা রাগ কইরা চলে আইছে। আপনি রাগ করেন না। ছোট কও, কারে ছোট কও? হ্যাঁ, কারে ছোট কও? আর ছোট থাকলে করে বিয়ে দিতাম? হয় ছোট না, ছোট নয়, পাক না বুড়ি, বুঝছো? বিয়ে হয়েছে, হ্যাঁ, শ্বশুর বাড়িতে থাকবো, আরামে থাকবো, সুখে থাকবো, কিন্তু না থাকবো না, বাপের বাড়িতে পরে থাকবো, তুমি জ্বালাইবো, এর লেগে আয় বসে। ছোট কও তুমি? না আব্বা, কি যে কোন, আমার নিজের ছোট বোন থাকলে একটু একটু হুকুম করতো না? ওই রকমই, আমি কিছু মনে করি না। তুমি মনে না করলে কি হইব? আমি তো আর ভালো করে চিনি আমার মাইয়া, আমি ওর জন্ম দিছি। ওই যে কেমন এটা আমি ভালো করে জানি। ওরা মাইজি দুইজন, আমার চেয়ে ভালো কেউ চিনে না। তুমি তো বউ ওই বাড়ির। আপনি এই সকালবেলা গেছেন গঞ্জে, আর এখন এই রাত করে আইছেন। আপনি তো অনেক ক্লান্ত আব্বা। আমি এই যে খাওয়ানো হইতাছে, আমি আপনার খাবার দাবার দিতেছি, আপনি যাই একটু জিরান। তুমি আমার জিরাইতে কইতাছ? জিরাইতে যাম আমি? আমার ঘরে যে আইছে বেড়াইতে, পুরা বাড়িটাও শান্তি করে দিব, সবাইরাও শান্তিতে রাখবো, বুঝছো? শান্তি আর হইব না। আব্বা, আপনি এটি কি কইতাছেন? কি এর অশান্তি হইব? কোনো অশান্তি হইব না তো। ও তো ওই বাড়ির মাইয়া আইতেই পারে, এটি নিয়ে রাগ করেন না। আপনি যান, ঘরে যান। তুমি তো কই ভাই, তুমি তো কই ভাই, তুমি তো আমার মাইয়ারে চিনো না। আমার মাইয়ারে আমি হারে হারে চিনি। ওই একটা হারাম জাতি, বুঝছো? অশান্তির মূল। রঞ্জনাইছে, সবাই অশান্তিতে রাখবো, তোমার একলা না। এন বাজার, ব্যাপারটা আমি দেখতেছি। হংস, দাঁড়াও। তুমি কি বাজারে যাইতেছো? হ্যাঁ, বাজারে যাইতেছি। কেন? না, আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। আওয়ার সময় আমার লেগে কটা ভিটামিন ওষুধ যদি নিয়ে আইতা। কি? আমার মাইয়া এই বাড়িতে পাড়া দিতে না দিতে তোমার শরীর দুর্বল শুরু হয়ে গেছে? বাহানা করতেছ? মা, এটা তুমি কেমন কথা কইলা? আমার বউ কয়দিন ধরে আমার কইতাছে তার শরীরটা দুর্বল, আর শরীরটা দুর্বল, কটা ভিটামিন ওষুধ আইনা দিতে। থাক, আর বোর সাপোর্টে কথা কইতে হইব না। তোর মতো বাদাইম্মা আমি আর দেখি নাই। বাপ মা ফালাইয়া, বোন ফালাইয়া, বোর সাপোর্টে কথা কস? আমি আমার বোর সাপোর্ট নিয়ে কথা কইতাছি না। তুমি কি কইতেছ এটা কও।
আমি কইতে যাই যে এই টাকা দিয়া তুই তোর বোর লাগে ভিটামিন ওষুধ আনবি, এই টাকা দিয়া আমার মায়ের লাগে বাজার করে আনবি। আহা মা, আমার বোনে তো কেবল আইলো বাড়িতে, আমি তো কোনো চাকরি বাকরি করি না। এই তো চাকরি বাকরি নাই, তাহলে বোর জন্য ভিটামিন কিননের টাকা কই থেকে আইবো? হ্যাঁ তুমি এটা কেমন কথা কইলা? ওষুধের দাম আর কয় টাকা, আর বইনে যেহেতু আইছে ওরে পরে বাজার সাথে করে খাওয়া মনে, ও কি যাইবো গা? ও তো এনেই থাকবো। তোর বউ এমন একটা ভাব করতাছে আমার মাইয়ারে বাড়িতে আসা দেখা, এখন শিয়া থাকবো, বিষ না পাইতে শিয়া থাকবো, তাহলে আর কাম করুন লাগবো না, সব কাম আমার মাইয়া করবো। আমি সব বুঝি না? আমি কি বাচ্চা? না মা, এইটা আপনি কেমন কথা কইলেন? আমার শরীর যতই খারাপ থাকুক আমি কাম কাজ করবো, আপনারা কিছু করতে দিব না। থাক, আমার পোলার সামনে আর ন্যাকামি করতে হইব না। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, একদম সত্য করে কইবা। এই যে আমার যে বউ, আমার বউ কি তোমার পুরো পরিচিত? আমার বউরে কি তুমি আগে থেকে চিন্তা, বিয়ার আগে থেকে? বা আমার শ্বশুরের চিন্তা, বা আমার শাশুড়ির কি তুমি চিন্তা? কই থেকে চিনু? চৌরা মাইয়া, তুই কথা আমার জিগাইলি কেন? আমি তোমারে জিগাইলাম এই জন্যই যে তুমি আমার বউর লগে যেমন ব্যবহার করো, মনে হইতেছে যে আমার বউ কোনো আমলের তোমার শত্রু ছিল, আর নাইলে আমার শ্বশুর শত্রু ছিল তোমার, আর নাইলে আমার শাশুড়ি শত্রু ছিল তোমার। তুমি যে ব্যবহারগুলো আমার বউর সাথে করো, এটা শত্রুর সাথে করে। তোর চোখ গেছে, অল্প বয়সে তোর চোখ গেছে। মানুষ বউরে ভালোবাসে, তোরে না দেখলে বুঝতাম না তুই যে এরকম ভাউরা। তুমি এটা কি কথা কইতেছো মা? কেমন কথা কইলা তুমি? তুমি একজন মুরবি মানুষ হইয়া তোমাকে প্রতি যেমন আমার দায়িত্ব কর্তব্য আছে, আমার বউর প্রতি তো এরকম দায়িত্ব কর্তব্য আছে, তাই না? এই বউটা কি একটা বিয়া করে একটা মাইয়া লইছে, একটা বেড়ার মাইয়ার জন্ম দিচ্ছে, এই বেড়ায় আমারে চিনে না, জানে না, তার স্বাদের মাইয়াটা আমার হাতে তুলে দিছে, এই বাড়ির বউ বানাইছে। আর এই মাইয়াটা সমস্ত কিছু বাপ মা ভাই বোন ফালায়া আমার এই বাড়িতে রয়েছে। এই বাড়িটার মধ্যে যদি আমি মায়ের যত্ন না করি তাহলে কেমন লাগবে কও? হ্যাঁ, তোমারও তো আল্লাহ একটা মায়া দিছে, আমারও তো একটা বোন দিছে। এই যে কি কইলা, আমার বোনের ঝগড়াঝাটি করে আইসা পড়ছে। তোমার কেমন লাগছে যখন আমার বোনের শ্বশুর শাশুড়ি, আমার বোনের জামাই পর্যন্ত আমার বোনকে দেখতে পারে নাই, পছন্দ করে নাই? হ্যাঁ, তখন তোমার কেমন লাগছে? এখন যদি আমার বোর যদি শোনে, আমার বোর বাবা মা যদি শোনে তুমি আমার বোর সাথে এমন করো, তখন আমার শ্বশুর শাশুড়ির কেমন লাগে? তুমি আমার একটু বুঝাও। তোমার আমাকে কোনো দায়িত্ব কর্তব্য তোমার করণ লাগবো না বাপজান। হ্যাঁ, তুই তো তোর বউয়ের কর্তব্য কইরাই পারস না, আমাকে কর্তব্য কখন করবি? দেখো মা, তুমি কিন্তু বরাবরই আমার ভুল বুঝতেছো। আর ভুল বুঝাবুঝি থাক। শোন, কান খুইলা শুইনা রাখ, আমার মায়ের লেগে বড় বড় মাছ মুরগি বাজার করে আনবি। আর এই টাকা দিয়া যদি বাজার না কইরা তোর বউর লেগে ভিটামিন ওষুধ আনস না, পাগারে ফালাই দিব। যা যা কইতাছি। এই যে আল্লাদি, শরীর দুর্বল, শরীর দুর্বল হইলে চলবো না, কামে যাও। কি হইলো? যাইতেছি। শরীর দুর্বল, থাল থাল বইরা খায়, আবার শরীর দুর্বল। ভাবি, এই ভাবি, ভাবি কই? এই থাম থাম, কিসে এত গলা চিল্লে ভাবিরে ডাকতেছস কেন? ডাকতেছি কেন তুমি বুঝো না? আমার খিদা লাগছে, এর লাগি তুমি ভাবিরে ডাকতাছি। তোর ক্ষুধা লাগছে ভালো কথা, তুই ভাবিরে ডাকতেছস কেন? নিজে কইরা খাইতে পারো না, নিজে রান্না খাইতে পারো না, নিজে নিয়া খাইতে পারো না, খালি ভাবি ভাবি ভাবি। মাইজি তো একটাই পাইছো, খালি আমার বউর উপর দিয়ে সব কিছু চালায় তো। আব্বা, এটা তুমি কেমন কথা কইলা? আমি এত বছর পর আমার বাপের বাড়ি আইছি কি রাইন্দা খাওয়ার লিগা? ইস রে আমার রাজধানী রে, ওই নিজের কাম নিজে করলে কি হাতের টুসা পড়ে যাইব? এটা তো তোর বাপের বাড়ি, তুই কইরা খাবি, অসুবিধা কি আছে? আসার পথে তো দেখলাম আমার বৌমা, লক্ষ্মী বৌমা, হ্যাঁ, কলের পারে কতুরি কাপড় চুপড় দিতেছে, থালা বাসন নিয়ে বসতে, আর আপনারা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলা দিয়া খালি ভাবি ভাবি এইটা লাগবো ওইটা লাগবো। আপনারা আপনার মা যা শুরু করছেন না, তাতে এই বাড়িতে থাকুন যাইব না, বুঝছেন? আব্বা, তোমার কথা শুনে মনে হইতাছে ভাবিরে তুমি জন্ম দিছো, ওই ভাবি তোমার আপন মাইয়া, আমি তোমার পরের মাইয়া। একটা সত্যিকারের কথা কও তো, তুমি কি আমার আসল বাপ নাকি নকল বাপ? শোন, তুই আমার মাইয়া আসেনি, সারা জীবনই থাকবি, আর তোর ভাবি এইটা আমার মাইয়া, মাইয়ার মতন খালি খালি বউ বাবলা হইব না,
নিজের মাইয়ার মতন এই বাড়িটা এই সংসারটা সে দেখা রাখে বুঝছো, সে চালায়। তুই কি করছো? জামাই বাড়ি এত সুন্দর একটা সংসার ফালাইছে এই পড়ছো, ননদ যাইয়া একটু ডিস্টার্ব করছে, তোমার একটু জ্বালাইছে, তোমার ভালো লাগে নাই, তুমি সবকিছু ফালাইছে এই পড়ছো বাপের বাড়িতে। আর তুমি যাই তোমার বাবিরে জ্বালাও, হ্যাঁ যদি এই বাড়ি ছেড়ে চলে যায় কি করবা? কি করবা? তোর তো ভিক্ষা করবা, ভিক্ষা। তুই তো এই বাড়িতে বেড়াই যাস তাই, তুই এই বাড়িতে সংসারটা নষ্ট করতে। আব্বা তুমি আমার এত বড় কথাটা কইতে পারলা? আমি আমার ভাইয়ের সংসার নষ্ট করতে আইছি? বুঝছি, ওই শয়তানি ভাবি তোমারে তাবিজ করছে, তাই না? মারে তুই যে কথাটা কইছিস না, তোর ভাবি আমার তাবিজ করছে, আসলে না, তাবিজ করে নাই। এটা কি জানো? এইটা হলো ভালোবাসার তাবিজ, ব্যবহারের তাবিজ। তুই একটা কথা আছে না, ব্যবহারে বংশের পরিচয়, বড় বংশ তার মাইয়া, এগুলো কাউকে ব্যবহার ভালো, এগুলো মনটা জয় করে নিছে। আর তুই ভালো না, তুই যদি ভালো হইতি না, তোর শ্বশুরবাড়িটা না আকলায় ধুইরা রাখতি, যত কষ্ট হইতো। এত সুন্দর শ্বশুরবাড়ি, তোর জামাইটা দিকে বিয়া দিলাম, তুই রাগ করে ফালাইছে করছিস তোর মার কথায়। আবার মার উস্কানি শুনে নিজেও উস্কে গেছে। ওরে বাবা, জামাইর এত প্রশংসা করতেছো, তাইলে আমার শাশুড়ি আর ননদ আমার দাসীর মতো কাম করে কি লিগা? তুমি কও। ওই তুই কি করতেছিস? তুই যে কইলি তোর শাশুড়ি তোর ননদ তোর যে কাম কাজ করায়, তুই এই বাড়িতে কি করতেছিস? তুই আর তোর মা মিল্লা আমার লক্ষ্মী বৌমার উপরে জুলুম অত্যাচার করতেছিস, তারা যা কাজ করাইতেছিস। কই সেই তোর কিছু কইছে? তোকে কিছু কইছে? একটা বার বলছে? বলে নাই। কারণ ওই যে একটা কথা গেলাম, ব্যবহারে বংশের পরিচয়। আব্বা তুমি ওই সইরা মাইয়ার লগে আমারে তুলনা করলা না? ঠিক আছে থাকো, তুমি তোমার ওই সইরা বৌমা নিয়েই থাকো। শোন, তুই এই বাড়িতে যেই কদিন থাকবি ভদ্রভাবে থাকবি, মাইজি মিল্লা পলিটিক্স করবি না। আর ওই যে আমার পোলার বউটা আছে না, লক্ষ্মী বউটা, এর পিছিয়ে লাগবি না। যদি লাগছস দুইজনে কপালে খরাবি। বুঝছি, আমগো কপালে খারাপই আছে। শয়তান নিটার কত বড় সাহস, আমার আব্বারে পানি পড়া খাওয়াইছে না, আর পানি পড়া আমি বাইর করতেছি। এই ভাবি, ভাবি, এই কই গিয়া মরে রইছো? এই ভাবি, এসব কি রান্ধো তুমি? তরকারিতে তেল বেশি দাও, মরিচের গুঁড়া বেশি দাও, আর এমন লবণ দাও তরকারি তিতা হয়ে যায়, মুখেই নিতে পারি না। রান্নাটাও ঠিক মতো শিখো নাই না? কি কইতাছো? আমি তো ঠিক মতো রান্ধি, আমি তো নিজে চাইখা দেখি যে ঠিক আছে কিনা লবণ মরিচ। কই এমন তো কোনো কিছু উপায় নেই। আমি দেখো তোমাকেও বেশি জাল তেল খাওয়ার অভ্যাস আছে, আমার এইসব খাওয়ার অভ্যাস নাই। অন্তত পক্ষে আমার লিগা তেল কম ঝাল কম দিয়ে একটু রান্না বান্না কইরো কষ্ট কইরা। ঠিক আছে, তোমার কথা মানলাম, তরকারিতে নাইলে সব কিছু কমই দিলাম, কিন্তু তোমার ভাই তো একটু জাল বেশি খায়, একটু ময় মশলা একটু বেশি দিতে কয়। আব্বাও তো ময় মশলা একটু বেশি পছন্দ করে, তাহলে হ্যাঁ গুলো কি করবো কও? হ্যাঁ গো লিগে তো রানবাই, কিন্তু আমার লিগে আমার তরকারিটা আলাদা করে রানবা, এটা হলো সোজা হিসাব। কি কও? আলাদা আলাদা রান্না মানে? একই তরকারি যদি আলাদা আলাদা রান্ধি তাহলে তো আমার কষ্ট হয়ে যায় বুকা। বাবারে বাবা, কি এমন কাম দিলাম তোমারে আমি? অল্প একটু রান্দাই তো আলাদা করে রেন্দা দিতে কইছি। দেখো বোন, তুমি কিছু মনে করো না, আমার তো এই সংসারে সব কাজ করা লাগে। এই যে ঘর পরিষ্কার করা, কাপড় চুপড় ধোয়া, থালা বাড়ি ধোয়া, আব্বারে গোসলের পানি আইনা দেওয়া, মারে গরম পানি কইরা দেওয়া, তোমার ভাই আইলে তোমার ভাইয়ের পানিটা নিয়ে আগায়া দেওয়া, এগুলো সব কিছুই তো আমার করণ লাগে একলা। আমি কই কি, তুমি এক কাজ করো, আমি বাড়ি সবাই লেগে রান মনে, তোমারটা তুমি যদি একটু কষ্ট করে রান্তা ভালোই তো। বাবারে বাবা, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি, তুমি আমারে রানতে কইতেছো? এই তুমি জানো তুমি কার লগে কথা কইতেছো? আরে আমি তো তোমার ভালো কথাই কইলাম, শুধু তোমার লাগে একটুখানি রান্না করবা। আমি এই বাড়িতে বেড়াইতে আইছি, আমি হইলাম এই বাড়ির মেহমান, এটা কি তুমি জানো না? কি কইলা? তুমি এই বাড়ির মেহমান? তুমি যদি এই বাড়ির মেহমান হইতা তাহলে তো চইলা যাইতা। তুমি তো এই বাড়ির মেহমান না, তুমি এই বাড়ির মাইয়া। আর তোমার যেই ভাবসাব মনে তো হইতাছে তুমি এই বাড়ি ছেড়ে আর যাইবা না। আমি এই বাড়ি থেকে যাবো না, তাতে তোমার বাপের কি? এই খবরদার, আমার বাপ নিয়ে কিন্তু কোনো কথা কইবা না। আমারে কও কও, কিন্তু আমার বাপ মা নিয়ে কোনো কথা কইতে পারবা না। বাবারে বাবা, নিজের বাপের কথা কনে তোমার একবারে লাইগা গেল? লাগবো না? হ্যাঁ, আমার বাপের নিয়ে যে কথা কইতেছ আমার লাগবো না? তোমার বাপের নিয়ে যদি কই তাহলে তো তোমারও লাগবো। আমার লাগবো না, আমার বাপ তো আমার নাই, আমার বাপ তো মনে হয় তোমারে জন্ম দিছে, তুমি হের আপন মাইয়া, আমি হের পর মাইয়া। শুনো, এইটা তোমার স্বভাবের কারণে কয়,
এই কথাটা আমি কইতে চাই নাই, তুমি কইতে আমার বাধ্য করলা। তোমার কত বড় সাহস, তুমি আমার বাপ নিয়ে কথা বলে না, আমি তোমারে দেখে নিব, কথাটা মনে রাখো। যাও, যা করার কইরো। মা তুমি কই গেছিলা? কেন কি হইছে? তোর কাকি গুবাইত গেছিলাম। কাকি কুমারি গেলে হইব? এদিকে আব্বা আমার দুনিয়ার কথা শুনাইতেছে, সৌরা বললিগা। মা এটা কি ঠিক? তুমি কও। কি রে, তোর বাপে আবার কি করছে? কি কয় নাই তাই কও। মনে হইতেছে তুমি আমারে পালক আনছো। হ্যাঁ, আমারে পালিত মেয়ের মতো ব্যবহার করে। আর ওই যে তোমার বৌমা, হ্যাঁ একদম তুলু তুলু করে, মাথার তাজ মনে করে। ওই বউয়ের এত বড় সাহস, হ্যাঁ? তোর মুখের উপরে মুখ তুইয়া কথা কয়। আজকে তোর বিচার আমি কইরাই ছাড়ু। তুমি কি বিচার করবা মা? কি বিচার করবা? আব্বাই তো ঠিক নাই। তুমি যদি তোমার বৌমারে কিছু কও, আব্বা উল্টাইয়া তোমারই থুতনি বাইঙ্গা দিব। আমাকেই কপাল খারাপ মা, নাইলে এরকম একটা বউ আমগো বাড়িতে কিল্লি গাইব কও। এদিকে আমার শাশুড়ি, আমি এত কাজ কাম করি তারপরে হ্যাঁ মন পাই না। তোমার বৌমার তো কপাল বলো যে তোমার মতো একটা শাশুড়ি পাইছে। এর লেগেই তো তোমার লাগে পারে না, এখন আব্বার লাগে শুরু করছে। ভাবছে আব্বারে হাতে রাখতে পারলেই সমস্ত সংসারের দায়িত্ব হ্যাঁ পেয়ে যাইব। আরে মা, চিন্তা করিস না, সংসার লাটে উঠবো না। সংসার যে কেমনে চালাইতে হয় এইটা আমার ঠিক জানা আছে। আমি তোর মা না? ভালো করে যদি জানা থাকে তাহলে এতদিনে কিছু করতে পারো না কিল্লিগা। আব্বা আমার লগে যেরকম ব্যবহার করলো, এটা কি আব্বা ঠিক করছে কও? তুমি যদি হাতেই রাখতে পারতো তাহলে আব্বা আমার লগে এরকম করতে পারতো না। শোন, তোর আব্বাই তোরে একা পায়ে যা খুশি তা কইছে। তোর বাড়ি তোর ঘর, তোর যেমনে খুশি এমনে চলবি। তুই কই যাবি? আমি একটু রিমাগো বাড়ি থেকে আইতেছি। যা, ঘুরে আয় যা। আজকে বুইরার খবর আছে। কিরে, কই যাস তুই? আমি একটু সুমিগো বাড়ি যেতেছি। আচ্ছা হন, তুই যে তোর শ্বশুর বাড়ি থেকে এখানে ডাইরেক্ট আয়া পড়ছ, মানে আমাকেও কিছু জানাস নাই, মায়েরও কিছু জানাস নাই, আব্বারও কিছু জানাস নাই, হুট করে সংসার টংসার ফালায়া থুইয়া তুই আমার বাড়িতে আয়া পড়ছ। কাজটা কি ঠিক করছো? মানলাম একটা সংসারে ঝামেলা হইতেই পারে, তোর ননদ তোরে জ্বালায়, তোর শাশুড়ি তোরে জ্বালায়, এই জন্য তুই আমাকে খবর দিবি না? আমরা যাইতাম, গিয়া ভালো মন্দ আলাপ করতাম, তা না তুই ঠাস করে আঙ্গ বাড়িতে আয়া পড়লি। এটা কি ভালো দেখায়? ভাইজান তুমি কি কইতেছ? আমি এখানে আইছি, এর লেগে এখন তোমাকে অসুবিধা হইতাছে? অসুবিধা মানে? তুই আমার ছোট বোন, তুই এই বাড়িতে আবি যাবি, কোনো সমস্যা নেই। কিসের অসুবিধা? হ্যাঁ, তুই পাগলের মতো কি কইতাছ? তা বল অসুবিধা হবো কেন? তুই যে বাড়িতে আসত, গ্রামের মানুষ নানান কথা শুরু করে দিছে, তোর কি খবর আছে? হ্যাঁ বুঝছি ভাইজান, এই গ্রামের মানুষের কোনো সমস্যা হইতেছে না, সমস্যা হইতেছে তোমার বউয়ের। আমি আইসি দেখতে তোমার বউর তো আমার রান্না বাড়ি করে খাওয়াইতে হইতেছে। এটা কইতে পারো যে আমি আওয়ার কারণে তোমার বউর অনেক বড় সমস্যা হইতেছে। তুই কি খবর রাখস? তুই তো হাটে বাজারে যাস না, হাটে বাজারে তো আমি যাই, আব্বাই যায়, কত কথা শুনতে হয়। তুই জানোস এই বিষয় নিয়ে? তোর কোনো ধারণা আছে? তোর সংসার শুধু টিকে নাই, এরকম বেশি পণ্ডিতি করলে তো টিকবই। আর তুই আমার বোন, তোরে আমি চিনি না? তুই কেমন? তুই তো কোনো সংসারে মিল্লা খাইতে পারস না। হ্যাঁ, তুই তো শ্বশুর বেটা খাইয়া তুই আইছ তখন আমার সংসারটা খাইতে। তোর কথায় আমি কথা কইলাম। ভাইজান তুমি এটা কেমন কথা কইলা? আমি আমার শ্বশুর বাড়ি খাই আইছি, এখন এই বাড়িও খাইতে আইছি, মানে তুমি আমার আপন ভাই আমার এমন একটা কথা কইতে পারলা? তো তুই কি কইছ? আমার বোন নাম উল্টা পুল্টা কথা কেন কস? তুই কস, মায় কয়, আমি বুঝলাম না। আমি তো সব নিরে হজম করে যাইতাছি। হ্যাঁ, আমার বউ তোর কি করছে? তুই যখন তোর পাইতাছ তার আগে তো পাইতাছ, তারপর তুই আমার বোর পিছে কেন লাগছো? দেখো ভাইজান, আমি তোমার বউর পিছনে লাগি নাই, তোমার বই তো আমার পিছনে লাগছে। দেখ, একটা ফালতু কথা কবি না, খবরদার। আমার বোন নামে একটা ফালতু কথা কবি না। যে কয়দিন এনে আসত, চুপচাপ থাকবি, খাবি, যেদিন মন চায় চলে যাবি। সংসারের মতো অশান্তি করবি না, কথাটা মনে রাখিস। কি আমি তোমার সংসার নষ্ট করতেছি? হ, তুই শুধু সংসার নষ্ট করতেছ না, তুই আহার পর থেকে এই সংসারে অশান্তি শুরু হয়েছে। তার মানে আমি তোমাকে অশান্তি? হ, তার মানে তুমি কইতে চাইতেছো আমি আমাদের তোমার সংসারে অশান্তি হইতাছে না? তুই এখন বুঝলি যে তুই আঙ্গ অশান্তি? শোন, যেদিকে যেতেছিলি যা। আরেকটা কথা কই, দয়া কইরা আমার বোর সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবি না, কথাটা মনে রাখিস। এখন তুমি তো কই ভাই বই নিয়ে ভাইয়ের সংসারে অশান্তি করতেছি? আমি অশান্তি করি, আমি সব কিছু করি, সব জায়গায় আমারই দোষ হয় খালি। দোলার মা, তোমার আমি একটা কথা কই, তোমার মাইয়ারে কও এখনো ভালো হয়ে যেতে।
যখন খুশি তখনই শ্বশুর বাড়ি ফালাই দিয়া বাপের বাড়িতে আয়া পড়বো, এটা কিন্তু লক্ষণ ভালো মনে হইতেছে না। কেন তুমি জানো না আমার মাইয়া যে একেবারে আইসা পড়ছে? মাইয়া একবারে চলে আইসে মানে? আমার মাইয়া আইছে তোমার সহ্য হইতাছে না, আমি সবই বুঝি। এই যে তুমি তোমার মাইয়ার সাপোর্ট নাও, এর লেগে মাইয়া চলে আইছে। কেন মাইয়ারা শাসন করতে পারো না? কিছু হইলেই বাপের বাড়িতে চলে আইতে হবে কেন? তুমি কি কইতে চাও? তোমার পোলার বউয়ের কি বাপের বাড়ি আছে নাকি যে যাইবো? আর আমার মাইয়ারে আমি লাই দিয়া দিয়ে এই বাড়িতে নিয়ে আসি? এইটা তুমি কেমন ধরনের কথা কইলা? মাইয়া তোমারও আমারও, মাইয়া বাপের বাড়িতে বেড়াইতে আইব তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু সংসার ফালায় দিয়া একবারে চলে আইব ব্যাপারটা কিন্তু খুব একটা সুবিধাজনক মনে হইতেছে না। আমগো বাড়িতে পোলার বউ আছে, এই যে পোলারে বিয়া করায় আনার পর কয়দিন গেছে আমগো বৌমা ওর বাপের বাড়িতে গেছে? যায় নাই। কেন যায় নাই? এই সংসারটারে নিজের মনে করছে। সে জানে যে এই সংসার থেকে যদি আমি কোথাও বেড়াইতে যাই আমার কষ্ট হইব, তোমার কষ্ট হইব, আমার পোলাটার কষ্ট হইব, এইটা মনে করে যায় নাই। তাহলে সংসারের প্রতি কত মায়া, এই মায়াটা কি তোমার মায়া হইতে পারে না? তুমি তো বুঝে ভালো করে বুঝাও মায়ারে। মায়ারে লাই দিয়া আল্লাহ দিবারে হালাইও না। আমি কি তোমার পোলার বউরে বাইন্দা রাখছি? যায় না কে? শোনো, মাইয়া মাইয়া করো তো, মাইয়া নিয়ে বেশি লাফালাফি করো না। একদিন এই মাইয়াই তোমার চোখের পানি আনায় ছাড়বো কিন্তু। আর তুমি কি কইলা? আমার পোলার শ্বশুর বাড়ি নাই। আরে গরিব থাক বড় লোক থাক, ছোট তো একটা ঘর আছে, একটা বাড়িতে আছে আর যাও না জায়গা আছে, তারপরে যায় না, শুধু তোমার দিকে তাকাইয়া আর আমার দিকে তাকাইয়া। আমিও তোমার মতো বুঝতাছি না তুমি কেন যে পোলার বউ কইরা মরতাছ। এইসব বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, লাখে একটা। এই যে বিয়া হইছে যতদিন, এই বাড়িতে বউ হয়ে আইছে, তুমি কি একটা বারো চুলার পরে গেছো? যাও না। কে গেছে? এই বই গেছে। তোমার রান্দা বাইরে খাওয়া কেন? এই বই খাওয়ায়। এর জন্যই আমরা আজকে খাইতে পারতেছি। বড় বড় কথা কই না। এই যে পাইয়া বাবা রে বাবা, তোমার কথা শুনে মনে হইতাছে সারা জীবন তোমার পোলার বউ আইছে তোমার রান্দা খাওয়াইছে। 40টা বছর যে আমি এই সংসারে রান্দা বাইরে খাওয়াইছি, তখন কি খাইছিলা? গোবর খাইছিলা না ভাত খাইছিলা? ইসি রে আমার দরদি, তুমি যে কি খাওয়াইছ কি করছো আমি দেখছি না। আমার জীবনটা তুমি তেজপাতা বানাই ফেলাইছো। সকালের নাস্তা দুপুরে খাওয়াইছো, দুপুরেরটা রাইতে খাওয়াইছো, তারপরে তোমার পিছে জ্ঞানর করতে হইছে। তোমারে না খাওয়াই রাখাই উচিত ছিল। বেশি ভালো হইতাছে না, সাবধানে কথা কইও। ওইসব কথা বাদ দাও। শোনো, এখনো কইতাছি ভালাই তোমার মায়ের বুঝে ওই বাড়িতে পাঠাও। যদি না পাঠাও না, তাহলে একদিন দেখবা যে ওই বাড়ি থেকে তালাকনামা পাঠাই দিছে, বুঝছো? তালাকনামা পাঠাইলে পাঠাক, আমি বাইসা থাকতে আমার মাইয়ারে আমি ওই বাড়িতে পাঠাবো না। তোমার পোলার বউরে কো ভালো হয়ে যাইতে, খালি আমার মাইয়ার দোষটা চোখকে দেখতো না। আমার পোলার বউ ভালো আছে। আমার পোলার বউ যদি ভালো না থাকতো তাহলে এই সংসারটা লন্ডভন্ড হয়ে যেত। আমার পোলার বউ দোষ দেয়। আজকে পোলার বউ আছে দেখা কটা খাইতে পারতেছি। মায়ের জিত দুইজন আইসা একেবারে নোয়াবজাদি হয়ে গেছে। কিরে মা, কি করস? আব্বা তুমি এত রাত করে আমগো বাড়িতে এলা? শোন মা, তোর মা তোরে নিয়ে যেতে কে কারে নিয়ে যাইতে কইছে? বিহান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারে নিয়ে যাওয়ার কথা কইতাছেন? বিহান সাহেব, ওর মা অসুস্থ, তাই মেয়েটা নিতে এসেছিলাম। শুনেন, আপনার মাইয়া এখন যাইতে পারবো না, কারণ আমার মাইয়া এই বাড়িতে আইছে। আপনার মাইয়া যদি যায়, এই বাড়ির কাম কাজ কে করব? আমি করুম? আমার মাইয়া করব? আরে সব তোর চালাকি, তাই না? কাজ করার ভয়ে বাপেরে খবর দিছ যাওয়ানের লেগা সব চালাকি আমি দইরা ফালাইছি। আম্মা আমি কিন্তু কিছু জানি না, আমি আব্বার আইতে কই নাই। আব্বা তোমারে কি আমি আইতে কইছি? বিহান সাহেব বিশ্বাস করেন, ওর মা সত্যি অসুস্থ। হইছে, আমাকে আর বিশ্বাস করার লাগবো না, সবগুলা মিথ্যাবাদী। আম্মা আমরা মিথ্যাবাদী? আমরা কি মিথ্যা কথা কইলাম? এটা কেমন কথা কইলেন মা? তোমারে আমি হাড়ে হাড়ে চিনি,
যেই দেখছো বাড়ির কাম বাড়ছে অমনি নাটক সাজায়া বাপেরে খবর দিয়া বাপের লগে বাড়ির যাইবা। যাও, একবারে চলে যাও, আমিও আমার পোলারে বিয়া করাম। আপা এটা আবল তাবল কি কইতেছেন? আবল তাবল না, উচিত কথা কইলেই দোষ না। দেখেন, আপনি আমার আব্বারে কষ্ট দিয়া কথা কইবেন না। আপনি এতদিন যা আমারে কইছেন আমি সব কিছু মাইনা নিচ্ছি, আমি মাইনা নিমু মুখ বুঝা। আমারে আপনি যা খুশি তাই কোন, কিন্তু আমার বাপেরে আমার সামনে এইভাবে অপমান করে কথা কইলে ওইটা আমি সহ্য করতে পারবো না। এই সবই তোমার নাটক সিনেমা। দেখেন আম্মা, আমি এমনিও যাইতাম না, আব্বারে আমি না করে দিতাম। তাছাড়া আমার ননদ আইছে এই বাড়িতে, আমি ওরে এরকম আইসে রাইখা কেমনে আমার বাপের বাড়ি যাই, এটা তো আমি বুঝি। বাবা বাবা বাবা, আমার মাইয়ার জন্য তো তোমার অনেক দরদি, এইটা তো আমি আগে বুঝি নাই। দেখেন আম্মা, আমার ননদ যা আমিও তা। আজকে আমার ননদের একটা বিপদ, এই বিপদের সময় যদি আমি ওর বড় ভাবে ওর পাশে না থাকি তাহলে কে থাকবো কন? যাক, তোমার কথায় খুশি হইলাম। যাও, তোমার বাপে যেও তাই সাই পড়ছে, তোমার বাপের নিয়ে ঘরে যাও। না রে মা, আজকে আমি খাবো না, আবার ঘাটে নৌকা পাবো না, আমি তাতেই যাই। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। কই গেলা? এদিকে আসো তো, খাবার কি হইলো? খাবার হইছে? হ, রান্না হইছে, আব্বারে খাওন দিছি, তোমার ওই লেগে ডাকতে এসছি। যাক, ভালো হয়েছে। তাহলে এক কাম করো, আমার অনেক খিদা লাগছে, আমার জন্য করে খাওয়ার নিয়ে আসো। আচ্ছা, ভালো কথা, তোমার মন খারাপ কে? মন খারাপ করবো না কি করবো, আমার মার শরীরটা অনেক খারাপ, আব্বা এর লেগে আমার নিতে আইছিল। আমিও তো বুঝি সংসারে অনেক কাম কাজ হয়েছে, আমার ননদ আইছে, আমি কিন্তু যাইতাম না, কিন্তু তোমার মা আমার বাপের দুনিয়ার কথা শোনায় দিচ্ছে, অনেক অপমান করছে, আমারে কি লেগে নিতে আইছে, আমার যেন একবারে নিয়ে যায়, তোমারে দিয়ে আমারে তালাক দেওয়াইব, এইসব কথা কইছে। এইসব কথা কি সহ্য করা যায়? কি আমার মা তোমার তালাকের কথা কইছে? কেন কইছে? আমি তো নিজেও বুঝতাছি না, সব সময় খালি কয় আমি বলে কাম চুরি করি। তুমি তো জানো এই সংসারের সব কাম তো আমিই করি। না, এটা তো খুব খারাপ কাজ করছে। দেখো, তুমি কত ভালো একটা মাইয়া, অথচ আমার মা আর বোন তোমার সাথে কত খারাপ ব্যবহার করে, চিন্তা করতে পারো একবার? তোমার বই নেওয়ার পরে থেকে ওরও যত কাম কাজ আছে সবই আমি করি, মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়, এটা ও সহ্য করে না, ও সুযোগ পেলে আমার দুনিয়ার কথা কয়। আমি না পাইরা এবার দুটো কথা কইছি যে নিজেরটা নিজে একটু করতে পারো না, সেই কারণে মার কাছে যায় বিচার দিচ্ছে, আর মায়া আমার বকছে লোকে আমার বাপের। তোমার আমি একটা সত্য করে কই, আমার মার কারণে আমার বোনের সংসারটা নষ্ট হয়েছে, আমার মার আদর পায়া পায়া আমার বই নষ্ট হয়ে গেছে, আমার বই এই জন্যই ওই সংসার ফালায় তুই এই বাড়িতে আয়া পড়ছে। এখন আইসা আমার সংসারটা নষ্ট করতেছে আমার বইনে। আমার যত পারে খুব অপমান করুক আমি সহ্য করতে পারি, আর আমি সহ্য করবো, কিন্তু আমার বুড়া বাপটা এর সামনে আমার দুনিয়ার কথা তো কইছে, আমার বাপেরও কথা কইছে। আমার বাপটা কি মনে কইরা গেছে যে মাইয়াটা কেমন আছে, এখন মনের ভিতরে কেমন কষ্ট লাগে কও। হ্যাঁ, নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 1 আনা। আমার বোনটা ঠিক আমার মার মতো হয়েছে, একবারে সেম কপি। আচ্ছা, তুমি এটার একটা ব্যবস্থা করো না। দেখো, আমি কইতাছি না তোমার বোন রে এই বাড়ি থেকে তুমি তাড়ায় দাও, ওর বাড়ি ঘর ও বেয়া রাখ, সব কিছু করুক, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর নিজেরও তো একটা সংসার আছে, আর ও তো কারো না কারো বাড়ির বউ। এখন আমার লোকে যদি এরকম খারাপ ব্যবহার করে আমিও তো কষ্ট পাই, এটা তো ওরও বোঝা দরকার। ওর লোকে যদি কেউ এরকম করতো, ওর ননদ যদি ওর লোকে খারাপ ব্যবহার করতো, আবার এর মধ্যে কইছো ওর ননদ বলে আয়া ওরে অনেক জ্বালাইতাছে, তাহলে ওর কষ্ট লাগে আমার কষ্ট লাগে না? আমি না এইভাবে আর থাকতে পারতাছি না এই বাড়িতে। তুমি এক কাজ করো, তুমি আমার আমার বাপের বাড়ি দিও, আমি ওই জায়গায় যাই থাই। এরকম চুপ করে আর থাকা যাবো না, আমি যদি এরকম চুপ করে থাকি তাহলে মায়ের অত্যাচার বাড়াই দিব, আমার বইনে আর মায় মিলা তোমার অত্যাচার করতে করতে মেয়েটাই ফেলাইব, আমি তা হইতে দিব না।
মার সাথে কথা বলুন, আমি আমার বোনের সাথে কথা বলুন। এই এসব ঝাড়ু মারু বাদ দিয়ে আমার লেগে এক কাপ চা বানাই নিয়ে আহো, আমার অনেক মাথা ব্যথা করতেছে। এই তুমি দেখতাছো না আমি কাম করতেছি, তোমার নিজের চাটা নিজে বানায় খাইতে পারো না? কেন আমি নিজের চা নিজে বানায় খেলে তুমি আসো কেন এই বাড়িতে? কি কি মনে করছো আমি কি এই বাড়ি দাসী বান্দি? যখন যা কইবা আমি তাই শুনমু? হ্যাঁ তুমি দেখতাছো না আমি কাম করতেছি? তোমার এইসব কাজ কাম পরে, আগে আমি যেটা খুশি সেটা করো, আমার হুকুম আগে। তোমার হুকুম চলবো মানে? তুমি এই বাড়ির কেডা? হ্যাঁ তোমার না বিয়া শাদী দিয়া দিছে, তুমি তোমার শ্বশুর বাড়ি যাও না কেন? এই বাড়িতে কি করো? তুমি আমার এত বড় কথা কইলা, এইটা আমার বাপের বাড়ি, এই বাড়িতে আমার অধিকার আছে, আর তুমি আমার শ্বশুর বাড়ি নিয়ে কথা কইলা? ভালো ভালো কইতেছে আমার লেগে চা বানাই নিয়ে আহো, যাও। না দিমু না। এই তুমি কি বুঝতেছো না যে তুমি আমার কথার অবাধ্য হইতেছো? আর এইটা যদি মা জানে তোমার কি হাল করবো মা, এটা তুমি জানো? হ্যাঁ আমি জানি, বড় জোরে এই বাড়ি থেকে আমার বাইর করে দিব দেখ, তারপরও না এই অন্যায় অত্যাচার আমি আর সহ্য করব। হারামজাদি, তুই আমার এক কাপ চা বানাই দিতে পারবি না? না এই একদম সাবধানে কথা কইও, যদি এইসব উল্টাপাল্টা কথা কও না আমার হাতে ঝাড়ু দেখছো, এই ঝাড়ু দিয়ে পিটা কিন্তু একার ভোতা বানায় আলাম মুমু। ঠিক আছে, আমি চাটা বানায় খায়া লই, তারপর তোরে দেখতাছি, দাঁড়া। ইস দেখবো, এতদিন কইরা খাওয়াইছি না, এখন একটু কইরা খাও, কইরা খাওয়াই জিব্রাটা বেশি বড় বানায় লাইছি। আল্লাহ গো, আমার শাড়িতে আগুন ধরে গেছে, কে কই আছো? আমারে বাঁচাও আল্লাহ গো। এই তোলা তোলা, ওঠ বোন ওঠ। কি হইছে? কি হইছে আম্মা? হ্যাঁ মা গো, সর্বনাশ হয়ে যেতে লইছিল, একটু লেগে তোলা বাইচা গেল, ওরা আসলে আগুন ধরছিল, আমি যদি সময় মতো না যাইতাম তাহলে তো শরীরের মধ্যে আগুন লেগে যাইতো। মারে তুই যদি আগুন লেগে পুরা মরে যাইতি, আমার কি অবস্থা হইতো রে মা, তোরে কই পাইতাম? আল্লাহ তোরে নিজ হাতে বাঁচাইছে। বৌমা তুমি যদি না দেখতা, তুমি যদি ওরে না বাঁচাইতা, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে যাইতো, আমার মাইয়া হারা হয়ে যাইতাম আমি, আমার মাইয়ারে আমি কই পাইতাম? ভাবি, আমি তোমার অনেক কষ্ট দেওয়ার কথা কইছি, আমার তুমি মাফ করে দাও। ছোট মানুষ তো বুঝতে পারি নাই, তুমি ছোট বোন মনে করে কষ্ট রাখো না মনে, আমার ক্ষমা করে দাও। আমি আর কোনো সময় তোমার লাগে বেয়াদবি করব না, তুমি যেমনে কইবা, যেভাবে কইবা আমি সেভাবেই চলুম। আমার কাছে মাপ না চাইয়া তোমার শ্বশুর শাশুড়ির কাছে যায় মাপ চাও, আমি তোমারে মাফ করে দিচ্ছি, আর হেরা যদি তোমারে মাফ করে দেয় তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হব মা, তুমি ঠিকই কইছো, তুই এখন শ্বশুর বাড়ি যে মাপ চাইবি, যায়া সংসার শুরু করবি। বাবা আমি ভুল করছি, আমি খারাপ আছিলাম, আমার শাশুড়ি আমারে অনেক আদর করতো, হ্যাঁ মাইয়ার লেগে যেমন হ্যাঁ পূর্ব তোমারও তো এরকমই করছে, এটা আমি অনেক বুঝতে পারতেছি। আমি আজকেই যাবো আমার শ্বশুর বাড়ি, যাই আমি সবার কাছে মাপ চাবো, আমি আবার আবার আমার সংসার শুরু করবো। মা শুধু তুমি যাইবা কেন, আমরা সবাই যাবো তোমার লোকে, তাও কাছে মাপ চাবো, শুধু তোমার কাছে একটাই অনুরোধ, তুমি মন দিয়া সংসারটা করো। ভাবি তুমি সত্যি আমার লাগে আমার শ্বশুর বাড়ি যাইবা? তোমার আমি এত কথা কইছি, তারপরও তুমি আমার উপর রাগ রাখো নাই, আসলে তুমি অনেক মহান একজন মানুষ ভাবি, আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিল, আমি তোমার ঋণ শোধ করতে পারুম না। তুমি যে আমার মায়ের এতটা ভালোবাসো, আমার এতটা ভালোবাসো, এই সংসারটা আগলায় রাখছো, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারুম না ভাবি। আমার ঋণ শোধ করা লাগবে না, আর আমি তোমার মাফ করে দিচ্ছি। আমি জানতাম একদিন সব কিছু ঠিক হয়ে যাব, তোমরা ঠিকই তোমাকে ভুল বুঝতে পারবা। বৌমা তুমি সত্যি সত্যি একটা ভালো বংশের মাইয়া, আমি তোমারে কত না কথা শোনাইছি, তোমার বাপ মা তুলা কথা কইছি, তুমি আমারে ক্ষমা করে দিও, আমি আর কোনো দিন তোমার ছোট করে কথা কমু না। আম্মা আমি আপনারে মাফ করে দিচ্ছি, শুধু আপনার কাছে একটাই অনুরোধ, আপনার মাইয়ারা যেমন আপনি
আপন করে দেখেন, আপনার নিজের মায়ের মতন আমার একটু দেখেন, তাইলে আমার মনে আর কোনো কষ্ট থাকবে না। ভাবি তুমি সত্যি একজন মহৎ মনের মানুষ, একজন ফেরেশতা। তুমি আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিল, তোমার ঋণ আমি শোধ করতে পারুম না। তুমি এই সংসারটারে আগলায় রাখছো, নিজে আমার মা তারও তুমি দেখে শুনে রাখছো, নিজের মায়ের মতো মনে করছো। আর আমি তোমার এত কিছু কইছি, তুমি কিছু মনে না করে আমার আগুনের হাত থেকে বাঁচাইতে গেছো। তোমার ঋণ আমি শোধ করতে পারুম না ভাবি, শোধ করতে পারুম না। আম্মা এখন কত কর সময় নাই, ও ওরে ঘরে নিয়ে যাই, ও কাপড়টা পাল্টাই তৈব, এই কাপড়ে আগুন ধরছে আর ও অনেক ভয় পাইছে, ওর একটু লবণ পানি খাওয়াই তৈব। চলো বোন।